হাই ফ্রেন্ডস। আজকের প্রকৃতিটাও দেখেন কতটা সুন্দর। এখন এই টানা কটা দিন ধরে মেঘলা মেঘলা আবহাওয়া চলছে। আজকের প্রকৃতিটাও বেশ সুন্দর। হ্যাঁ, এই কটা দিন ধরে মেঘলা মেঘলা আবহাওয়া চলছে। তো আজকে প্রকৃতিকেও দেখাচ্ছি। তো প্রকৃতি নিয়ে আজ কথা বলছি না, আজ কথা বলছি একটা ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র দেশ। দেশটার নাম হচ্ছে টুভালু। দেশটা হচ্ছে ওশনিয়া ওশনিয়া মহাদেশ, বা যেটা অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়, এটা অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তো অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে দুটি বড় কান্ট্রি আছে, সেটা হচ্ছে একটা অস্ট্রেলিয়া আর দ্বিতীয় হচ্ছে নিউজিল্যান্ড। আর ওই দুটো দেশের মধ্যবর্তী কিছু কিছু ছোট ছোট দ্বীপ রাষ্ট্র আছে, যে দেশগুলোকে আমরা চিনিও না বা জানিও না। হ্যাঁ, এরকম ছোট ছোট অনেক দ্বীপ রাষ্ট্র, অনেক দ্বীপ রাষ্ট্র তৈরি হয়ে আছে। হ্যাঁ, ওই আহ, অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে বা ওশেনিয়া মহাদেশের মধ্যে অনেক ছোট ছোট দ্বীপরাষ্ট্র আছে। তার মধ্যে বিশ্বের সব থেকে ছোট যে দেশ আছে ভ্যাটিকান সিটির পর তৃতীয়, 3 নম্বর সব থেকে ছোট দেশ, 3 নম্বর সবচেয়ে ছোট দেশ হচ্ছে টুভালু। এটা একটা দ্বীপরাষ্ট্র। আর এর সব থেকে কাছের দেশ, মানে সব থেকে কাছে অবস্থিত দেশটা হচ্ছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে সব থেকে কাছে অবস্থিত। তো ওই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা অনেক গরিব। আর ওরও প্রধান ইনকাম সোর্স হচ্ছে পর্যটন। তো দেশটা এমনই একটা জায়গাতে অবস্থিত, ওই দেশটাতে অতটা বেশি পর্যটন যায় না, কিন্তু তবুও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে কিছু কিছু মানুষ, এবং আমেরিকা বা অন্যান্য অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইংল্যান্ডের মতো কিছু কিছু দেশ থেকে কিছু কিছু মানুষ সেখানে যান ঘুরতে, কিন্তু দেশটাকে আমরা কেউই চিনিনি। আমি এই দেশটার নাম এতটা জানতাম না। হ্যাঁ, তো এরকম। তো দেশটা এমনই। তো আপনারাও হয়তো অনেকে নামটা শুনেন, টুভালু দেশটার নাম। তো এই দেশটা একটা দ্বীপ রাষ্ট্র। এই দেশটা ক্লাইমেট চেঞ্জ, বা আমাদের বিশ্বে যে প্রকৃতি চেঞ্জ হচ্ছে গাছপালার জন্যে, বা আমাদের অতিরিক্ত পরিমাণে গাছপালা কাটার কারণে যে প্রকৃতির চেঞ্জটা আছে, তার কারণে আমাদের আটলান্টিক মহাদেশের অনেক জায়গাতে বরফ গলতে শুরু করেছে, পানির ভাগ বা জলের পরিমাণটা বাড়তে শুরু করেছে। কীরকম হচ্ছে, অসময় বর্ষা, আহ, অতিরিক্ত গরম পড়া, হ্যাঁ, অসময়ে বর্ষা হওয়া, মানে যেটা আমরা এক্সপেক্ট রাখিনি প্রকৃতির কাছ থেকে, ঠিক সেই রকম কিছু প্রকৃতির কাছ থেকে আমরা ফেরত পাওয়া, এইরকম জিনিসগুলো, পরিবর্তনগুলো আমাদের ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে হচ্ছে। তো ওই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা আগামী 25 বছরের মধ্যে সমুদ্রের তলায় চলে যাবে। আগামী 25 বছরের মধ্যে সে দেশটা, ছোট্ট দেশটা, মানে সমুদ্রের তলায় চলে যাবে। ছোট্ট একটা প্রকৃতি সুন্দরময় দেশ, কিন্তু এইগুলোর কারণ হচ্ছে পারমাণবিক শক্তি উৎপাদনের যে রেডিয়েশনটা ছড়াচ্ছে, তার কারণে কিন্তু এটা হচ্ছে। আর বিশ্বের এই রেডিয়েশন, বা আমাদের বিশ্বের যে প্রকৃতি, এই প্রকৃতিকে ধ্বংস করার পেছনে সব থেকে বিশ্বের 4 থেকে 5টা দেশের অবদান সব থেকে বেশি। কিন্তু এই ছোটো ছোটো দ্বীপরাষ্ট্র যেগুলো আছে, তাদের তো পারমাণবিক শক্তি উৎপাদন করা তো দূরে থাক, তারা পারমাণবিক কোনো ব্যবস্থাই তাদের দেশে নেই। হ্যাঁ, তো এই পারমাণবিক শক্তি উৎপাদন যে দেশগুলি আছে, তাদের এই রেডিয়েশনের কারণে আমাদের প্রকৃতির এই ক্লাইমেট চেঞ্জের এই ব্যাপারগুলো বেশি ঘটছে আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের বিশ্বে, পৃথিবীর মধ্যে ঘটছে। তো যারা এই দূষণগুলো করছে, তাদের হয়তো অতটা এফেক্ট করছে না, কিন্তু তাদের জন্য কিছু কিছু ছোট ছোট দ্বীপ রাষ্ট্র বা ছোট ছোট কিছু রাষ্ট্র আছে, যেগুলো যাদের খুব প্রভাব পড়ছে, যাদের উপর খুবই প্রভাব পড়ছে। তো তার মধ্যে একটা হচ্ছে টুভালু। এরপর আসবে মালদ্বীপও আগামী 100 বছরের মধ্যে জলের তলায় চলে যাবে। ইন্ডিয়ারও কিছু কিছু অংশ, যেগুলো কেরালা, তামিলনাড়ুর কিছু অংশ, এগুলো সবই পানির তলায় টানা 100 থেকে 150 বছরের মধ্যে চলে যাবে। এরকমভাবে ক্লাইমেট চেঞ্জ যদি এরকমভাবে ঘটতে থাকে, বা প্রকৃতির পরিবর্তন যদি এরকমভাবে হতেই থাকে, হ্যাঁ, তো একটা সময় পর এই দেশের কিছু কিছু অংশ, কিছু কিছু দ্বীপরাষ্ট্র, যারা পানির তলায় চলে যাবে। হুম, তারা আবার নতুন করে তাদের রাষ্ট্রকে শিফট করার জন্য তারা চেষ্টা করছে, বা এখন বর্তমানে চেষ্টা করছে টুভালু। তারা অস্ট্রেলিয়ার কাছ থেকে কিছুটা সম্পত্তি কেনার চেষ্টা করছে, তারা নিউজিল্যান্ডের কাছে কিছুটা সম্পত্তি কেনার চেষ্টা করছে, কিন্তু অস্ট্রেলিয়া তাদেরকে একটা অফার দিয়েছে, যে প্রত্যেক বছর তারা 250 জন সদস্যকে তাদের দেশে পার্মানেন্ট নাগরিকত্ব দেবে, ওই টুভালুর সদস্যদের, বা ওই দেশের নাগরিকদের পার্মানেন্ট নাগরিকত্ব দেবে অস্ট্রেলিয়া। তো বছরে 250 জনকে যদি দেয়, ওই রাষ্ট্রের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 26,000-এর কাছে। তো 26,000 মানুষের মধ্যে যদি বছরে যদি 250 জন করে দেয়, তাও কম করে 100 বছর লেগে যাচ্ছে, তাই না? তাও 100 বছরের কাছে লেগে যাচ্ছে সমস্ত সদস্যদের
অস্ট্রেলিয়াতে শিফট করতে। তো এরকম একটা প্রকৃতির পরিবর্তন চলছে, তো এতটুকুই আজ আপনাদের কাছে শেয়ার করার ছিল এই।